আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভিউজ, কি অবস্থা, কি কেমন আছেন? সবাই জানাবেন কমেন্ট করে। আজকে টপিকটা হলো যে বাংলাদেশ ইন্ডিয়া যে ম্যাচটা হবে ফুটবল ম্যাচ। তো আমি প্রত্যেকটা ম্যাচের প্রত্যাশা নিয়ে থাকি যে আমাদের একটা ম্যাচ জিতবো, এখন একটা ম্যাচ জিতে নিয়ে হয়তো ড্র হেরে গেছে। লাস্ট ম্যাচ যেটা হয়েছে নেপালের সাথে আমাদের আমরা তো ভালো ফিডব্যাক দিয়েছি, তারপর আমাদের টিম কমিউনিটি যারা আছে ডিফেন্স বলেন আমরা ছাড়া বাকি কেউ তেমন এফেক্টিভ ছিল না। তারপরে সুযোগ সময়ের কথা সেটাও স্টামের প্লেয়ার ভালো খেলে। কিউবা যখন নামছে তখন খেলায় পুরো এলোমেলো করে ফেলছে, মানে বলতেছি না কিউবা করছে, বাট সে প্রপারলি সাপোর্টটা পায়নি দিয়ে কিছু করতে পারেনি। যেমন আক্রমণ হয়েছে তো ট্যাকেল দেওয়ার মতো ওরকম মানে ভালো ডিফেন্স কেউ করেনি, হয়তো এটা হইতো এটা হইতো না, লাস্ট মিনিটে আমার গোল কিন্তু হইতো না। যার এখন আমাদের মেইন কথা হচ্ছে কি আমাদের ক্রিকেটটাকে বাংলাদেশে খুবই জঘন্য লেভেলে খারাপ করে ফেলছে বাংলাদেশের ম্যানেজমেন্ট সব কিছু। আমাদের আমরা মানে একটা জোরভাবে জানি যে আমাদের ফুটবলকে প্লিজ আমাদের দিকে খুব মানে হাত জোর করে মাপ চাই ভাই, প্লিজ আমাদের ক্রিকেটটা আমাদের ফুটবলকে শেষ করে দিন না। আমরা যেরকম আমাদের ফিটনেস দিচ্ছে তাকে আমরা ওই ওইটা দেখে হলো ওর দিকে তাকাই হলো আমাদের ফুটবলটার দিকে একটু ভালো করে দেখা। আমাদের কোচের প্রবলেমটাকে কোচ চেঞ্জ করে। আপনি চিন্তা করেন সাদ, তারপর ফাহিম, রাকিব এগুলো কি খেলে? এদের এই পর্যন্ত যেগুলো ম্যাচ দেখলাম ওদের মানে গ্রাম ফুটবল পাড়ার ফুটবলও ভালো খেলে আর পুরো দুইজন প্লেয়ার থেকে একটা বল বের করতে পারে না, এটা জাতীয় দলে খেলে। এখানে হচ্ছে যখন দেখতেছে বল পাচ্ছে না তখন সে কিন্তু পাস করতেছে না, সে কি করবে নিজের কাছে রেখে দিয়ে হয়তো নিজে পড়ে যায়, ফাউলের জন্য অপেক্ষা করে। এইসব মেন্টালিটি দিয়ে কি খেলা হয়? ফুটবল খেলার জন্য অনেক স্ট্রং মাইন্ড সেট আপ থাকতে হয়। আমাদের স্টার মানে এত ভালো ভালো প্লেয়ার আমরা আনার পরেও যে আমরা তাদেরকে বেঞ্চে বসে রাখি, আমাদেরকে খেলাইতে হয়। স্টার্টে করতে হয় আমাদেরকে এই মানে ফালতু মানের ফুটবল, ফাহিম, রাকিব, সাদ এগুলোর খেলার লেভেল এত নিম্নে। তারপর আপনারা কিভাবে ওকে ওদেরকে দিয়ে স্টার্ট করতে হবে মাথা ধরে। আপনি কি চিন্তা করেন যে হচ্ছে কি মানে দুইজন প্লেয়ার নামে লাস্টে নেমে অনেক কিছু দেখা দিতে পারেন? আপনি জানেন মানে আমাদের ফুটবলটা আমাদের মানে কি পরিমাণ ইমোশন, এই হামজাটা পরে কি পরিমাণ ইমোশন লাগছে। ফুটবলটা প্রত্যেকটা হার প্রত্যেকটা ড্র আমাদেরকে কিভাবে মানে আক্রান্ত, আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আমরা বুঝতে পারবো। এজ এ বাংলাদেশ ফ্যান হিসেবে, ফুটবল ফ্যান হিসেবে আমি আমি খুব মানে তাহলে আমার কাছে খুবই একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ কাইন্ডলি এইসব প্লেয়ারদেরকে হয়তো ভালো মানের কোচ দিয়ে আপনি কোচিং করান, আর না হয়তো এদেরকে চেঞ্জ করে আমাদের ভালো ভালো প্লেয়ার আছে এদেরকে দিয়ে খেলান। প্লেয়ার না থাকলে একটা কথা, কিউবাকে আপনারা নামাচ্ছেন 20 মিনিট আগে, মানে এইটা কোনো কথা? আমাদের প্রত্যাশা ছিল কিউবা আর হামজা, সুম, জায়ান এই চারজনের একটা কমিউনিকেশন, এই চারজনের কি রকম খেলে। তারপর ক্যানাডাতে একটা ছেলে আসছে ওরও ভালো খেলা, ওর নামটা আমি জানি, এরও আপনারা বসায় খেলান। মানে এগুলো কি, এগুলো কোনো কথা বলুন? আপনি ভালো প্লেয়ারদেরকে কেন বসায় রাখবেন? আমি বলতেছি ফাহিম, মোরসালিনকে স্টার্ট করে দেওয়ার, ফাহিম থেকে ব্যাটার হবে মোরসালিন। আপনি মোরসালিনের মতো প্লেয়ারকে বসে রাখেন, আপনি আলামিনের মতো প্লেয়ারকে বসে রাখেন, এভাবে খেলা হয়? তাই আমি আমি আজকে আমরা প্রত্যাশা নিয়ে পুরো আমি বিশেষ করে প্রত্যেকটা ম্যাচে আমি খুব প্রত্যাশা নিয়ে আমাদের দেশ জিতবে, একটা একটা ম্যাচ হলো জিতবে। এখন পর্যন্ত 5টা ম্যাচ হয়ে গেছে না, তার মধ্যে হামজা আসার পরে তার মধ্যে মানে ফুটবল দেখি আর কি, ফুটবলটা আগে দেখতাম না। এখন হামজা আসার পরে যে আমরা 5টা ম্যাচ খেলছি, তার মধ্যে মানে একটা ম্যাচও জিততে পারলাম না। আর হামজা লাস্ট ম্যাচে যে এফেক্টিভ ছিল, মানে এ ভাই ডিফেন্ডার, এ হচ্ছে গিয়ে মিডফিল্ড, এ হচ্ছে গিয়ে স্ট্রাইকার, মানে এভরিথিং। তার মধ্যে যদি মানে আমাদের ডিফেন্সটা একটু ভালো হইতো তাহলে আমরা ম্যাচটা জিতে যাই। এত কষ্ট করার পরে থেকে লাস্ট মিনিটে একটা গোল খেয়ে ফেলি। আমরা যে এরকম একটা কামব্যাক দিয়ে দুইটা একটা লিড দিয়ে চলে আসবো, একটা গোল আমাদের বেশি থাকবে, আমরা কল্পনা করতে পারিনি। আর আমাদের হামলার জন্য পসিবল হয়েছে। প্লিজ এই জিনিসটা আপনারা নষ্ট করিয়ে দেন না, আমাদের ফুটবলটাকে আরো একটু গ্রো করেন। আমরা চাই আমাদের ফুটবল আমাদের দেশে প্রত্যেকটা স্পোর্টস জানি খুবই ভালো মানের হয়, অন্তত ভালো মানের ফাইট লেভেলের হয়। ক্রিকেটটাকে পুরো ধ্বংস করে দিছে, ফুটবলটা আর করিয়েন না প্লিজ। হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ডোন্ট ডু দিস। ওকে গাইস, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমার জন্য। নেক্সট ভিডিও নিয়ে আবার কথা হবে।